নমস্কার, জি 24 ঘন্টা ডিজিটালে স্বাগত। আমি কিরণ মান্না রয়েছি দীঘার সৈকতে। আজকে 25শে ডিসেম্বর, বড়দিন। আজকে দীঘা জুড়ে প্রায় লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটেছে। এখানে বহু পর্যটক এখানে এসছেন, এখানে সমুদ্র সৈকতে বসে সমুদ্র দেখছেন এবং আনন্দ উপভোগ করছেন। অনেকে সেলিব্রেশন করছেন, সেই সেলিব্রেশনের জন্য তারা এখানে সমুদ্র সৈকতে এসে হাজির হয়েছেন। এখানে বেশ কিছু পর্যটক আছেন, আমরা কথা বলে নেব। কি নাম আপনার? জোসনা মাইদাস। কি দেখছেন? আজকে তো বড়দিন। फाइन। ফাইন। কোথা থেকে এসছেন? ओडिशा से हम लोग। उड़ीसा से। हाँ, क्या देख रहे हैं आप? पहली बार आए हैं, जगन्नाथ टेम्पल होके आए हैं, बहुत अच्छा लगा। यहाँ पे भी बहुत अच्छा लग रहा है। और क्या क्या देखें आप? और तो कुछ नहीं, यहाँ से जाके और एक बीच जाएंगे, तालेश्वरी बीच। हाँ, जगन्नाथ मंदिर दिखाएं। जी, जगन्नाथ मंदिर। मंदिर देखें आप? हाँ, कहाँ से है? उड़ीसा कहाँ से? उड़ीसा बालेश्वर। नहाना है समुद्र में? हाँ ना, नहाना नहीं है यहाँ का। ठीक है। क्लाउड कैसा है, वेदर कैसा है? वो तो ठीक है, आज ठंड है थोड़ा। ঠিক আছে। তো আজকে পর্যটকেরা এসছেন, ভিন রাজ্য থেকে পর্যটকেরা এসছেন। বহু পর্যটক হোটেলে আছেন। হোটেলে বুকিং প্রায় শেষের দিকে, আমরা যেটা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন সূত্রে এবং প্রশাসন সূত্রে আমরা জানতে পারছি। আমি দেখাতে চাইবো, বহু পর্যটক স্নান করছিলেন। এখন জোয়ার চলছে, অর্থাৎ এই জোয়ারের জন্য পুলিশ প্রশাসন সমুদ্রে নামতে বারণ করা হচ্ছে এবং কোমর জলের উপরে যারা যাচ্ছিলেন তাদেরকে ওয়াচ টাওয়ার থেকে বারণ করে ইতিমধ্যে তুলে দেওয়া হয়েছে। পর্যটকেরা যারা এসছেন তারা স্নান করবেন। আজকে একটু শীত রয়েছে, জগন্নাথ মন্দির দর্শন এবং সমুদ্র স্নান সব মিলিয়ে জোড়া ফোলায় আজকে পর্যটকেরা দীঘায় হাজির হয়েছেন। রাতেও সেলিব্রেশন হবে এমনটা আমরা জানতে পারছি। এখানে আরো পর্যটক। আপনি কোথা থেকে এসছেন? আমরা হ্যাঁ। ডায়মন্ড এসেছি ডায়মন্ড। কতদিন থাকবেন? দুদিন। দুদিন থাকবেন। সব পরিবারে এসছেন? হ্যাঁ, সব পরিবারে। কি দেখছেন? এই সব এগুলো দেখছি, সমুদ্র দেখছি, ভালো লাগছে দেখতে। স্নান হবে? হ্যাঁ হবে, কাল থেকে হবে। আপনার নাম? তানজিলা বিবি। সমুদ্র স্নানের জন্য পর্যটকেরা মুখিয়ে আছেন, কিন্তু প্রশাসন সমুদ্র স্নানে নামতে দিচ্ছেন না, কারণ জোয়ার চলছে, সমুদ্র সামান্য উত্তাল রয়েছে। আর একটু পরে, অর্থাৎ ঘন্টাখানেক পরে যখন ভাটা হবে তখন কিন্তু সমুদ্রে নেমে পড়বেন। তবে অনেক পর্যটক সমুদ্রে বাধা না মেনে কাছে পিঠে নেমে পড়েছেন। তাদেরকে প্রশাসন যথারীতি তুলে দেওয়ার চেষ্টা করছে। সকাল থেকে পর্যটকের ব্যাপক ভিড় ছিল। বেলা গড়ানোর সাথে সাথে সমুদ্র স্নান করতে না পেরে তারা কিন্তু এখান থেকে হোটেলমুখী হয়েছেন। আবার কিন্তু সন্ধ্যের নাগাদ পর্যটকেরা এখানে ভিড় জমাবেন এবং এখানে আনন্দ উপভোগ করবেন। ঘর শোয়ার থেকে গাড়িতে করে ভ্রমণ, সব রকম ব্যবস্থা রয়েছে। জগন্নাথ ধামের কাছে সেখানেও আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। আজকে বড়দিনের ছুটি কাটাতে শুধু নয়, পর্যটকেরা হাজার হাজার পর্যটকেরা আজকে দীঘায় হাজির হয়েছেন। তারা 2 দিন, কেউ 3 দিন থাকবেন। অনেকে বনভোজন অর্থাৎ পিকনিকের জন্য ঝাউবাগানে এসেছেন। দিনের দিন পিকনিক সেরে তারা ঝাউবাগান থেকে দীঘা ছেড়ে তারা বাড়ি ফিরবেন। এখন যেটা দেখার, যে সমুদ্র সৈকতে যে সমুদ্র যে উত্তাল রয়েছে, সেই উত্তাল সমুদ্রের পাশ ছেড়ে অনেকেই যেতে চাইছেন না, কারণ সমুদ্র স্নানটা যেন তাদের কাছে একটা বড় উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য কিন্তু পূরণ হচ্ছে না। কোথা থেকে এসছেন আপনি? আমরা হাওড়া হাওড়া? উলুবেড়িয়া থেকে। কি দেখছেন? এই সমুদ্র দেখছি। কেমন লাগছে? ভালো লাগছে। প্রশাসনের নিরাপত্তা কেমন? ভালো, খারাপ নয়, ভালো। নট ব্যাড। স্নান করেছেন? না না, স্নান কেন করিনি। করতে দিচ্ছে না? করতে না, দিচ্ছে না, করিনি আমরা। করিনি আমরা। কতদিন থাকা হবে? আজকেই তো ব্যাক করব। কি নাম তোমার? লুকোচ্ছ দেখছি। কি নাম? সাম্প্রিতা কোন ক্লাসে পড়ো? 3। কি বলবে? দীঘাতে প্রথম? সুন্দর ভিউ, খুব ভালো ভিউ, খারাপ নয়, খুব ভালো লাগছে। দীঘার ওয়েদার কার্যত খুব সুন্দর। প্রত্যেকে পর্যটকেরা আনন্দ উপভোগ করছেন এবং যে পরিমাণ শীত পড়েছে সেই শীতও তারা উপভোগ করছেন। কিন্তু সেলফি তুলছেন, অনেকে সেলফি তুলছেন এবং এখানে সমুদ্রের পাশে দাঁড়িয়ে সমুদ্র উপভোগ করছেন। প্রশাসনের তরফে যাতে যানজট এড়ানো যায়, আমি একটু যানজট নিয়ে বলবো, যানজট যাতে এড়ানো যায়, বাইপাস দিয়ে বড় বাসগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং পর্যটকের গাড়িগুলোর জন্য বেশ কয়েকটি পয়েন্টে পার্কিংয়ের ব্যবস্থা করেছে প্রশাসন।
প্রশাসনের পক্ষে বলা হচ্ছে শান্তিতে থাকুন, সাবধানে থাকুন এবং সমুদ্রে কোমর জল গলা জলের উপরে কেউ নামবেন না, আর ভাটা হলেই সমুদ্রে নেমে পড়বেন পর্যটকেরা, এমনটা আমরা জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।